আইলা আফগানকেও হার মানাবে এই ঘূর্ণিঝড়। চলতি মাসের শেষে বাংলা জুড়ে এক বিশাল তাণ্ডব চালাতে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আবারও সেই অভিশপ্ত মে মাস। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যত শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে তার সবই এই মে মাসে ঘটেছে। এবারও যে সাইক্লোন আছড়ে পড়তে চলেছে তার গতিবেগ হবে আগের তুলনায় অনেক বেশি। ইতিমধ্যে সমুদ্র গভীরে বিশাল এক ঘূর্ণাবর্ত জেগে উঠেছে। কিছুদিনের মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হবে, কিন্তু ঠিক কবে কোথায় সে আছড়ে পড়বে তা এখনো স্পষ্ট নয়। শুধুমাত্র এটুকুই জানা যাচ্ছে এই বাংলার বুকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। তবে মনে করা হচ্ছে আগামী 20 তারিখ থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা মে মাসের শেষের দিকে মোটামুটি 24শে মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে, কতটা হবে তা এখনো বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে। এদিকে এই মে মাসকে সত্যিই দুই বাংলার জন্য অভিশপ্ত হয়ে দাঁড়াবে। আপনি যদি কয়েক বছরের ক্যালেন্ডার উল্টে দেখেন তাহলে দেখবেন 2009 সালের 25শে মে সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। আয়লার দাপটে বাংলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে 150 জনের। 2019-এর 3রা মে এবং 4ঠা মে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। 2019-এ 3রা মে এবং 4ঠা মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। ঘন্টায় 150 থেকে 175 কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফণীর ছোবল। 2020-এর 20শে মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান। সেই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় 80 জনের উপরে মানুষ মারা যান। এই ক্ষত শুকোতে না শুকোতেই 2021-এর 26শে মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝড়টা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। কিন্তু এই মে মাসে কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। এবারও কি কোনো বড় ঝড় দেখতে চলেছে বাংলা, তা জানা যাবে এই মাসের শেষের দিকে। তবে এরই মধ্যে আবহাওয়া দপ্তর দিয়েছে সুখবর। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক সময়ের আগে 19শে মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ আর কয়েকটা দিন গরম সহ্য করলেই বৃষ্টির ফলে সেই অস্বস্তি থেকে রেহাই পাবে সাধারণ মানুষ। কিন্তু তারপরে দুই বাংলা জুড়ে নেমে আসতে পারে বিশাল বড় এক দুর্যোগ। যদি আবহাওয়াবিদদের অনুমান মতো এই ঘূর্ণিঝড় আয়লা আমফানের থেকেও বেশি শক্তিশালী হয় তাহলে হিসাব করলে দেখা যাবে সব থেকে বেশি শক্তি ছিল আমফানের। ঘন্টায় 150 কিলোমিটারের বেশি গতিবেগে ধেয়ে এসেছিল এই ঝড়। যদি তার থেকেও বেশি গতিবেগের রেমাল নামের এই ঝড় আসে তাহলে কিন্তু সুন্দরবন সহ কলকাতা, 2 চব্বিশ পরগনা এমনকি গোটা দক্ষিণবঙ্গে ভীষণ ক্ষয়ক্ষতি হতে পারে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে সমস্ত ঝড়ের নামকরণ করা হয়েছে তার তাণ্ডব কিন্তু কিছুটা হলেও দেখেছে পশ্চিমবঙ্গবাসী ও বাংলাদেশ। এক্ষেত্রে ইতিমধ্যে এই ঝড়ের নামকরণ করা হয়েছে রেমাল। তবে তার শক্তি কতটা হবে তা জানতে শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, টাটকা খবর।